পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রামনগর অতুল বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ৩রা আগস্ট ২০২৪ শনিবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পালন উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সেমিনার এবং হাতে কলমের প্রশিক্ষণ বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স এছাড়াও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ এবং সামাজিক সচেতনতার বার্তা নিয়ে প্রত্যেককে বরণ করে নেওয়া হলো গাছ উপহার দিয়ে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে তাদের হাতে। এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। এটাকে কিন্তু যত্ন সহকারে বাড়িতে গিয়ে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেবে। এই গাছটাকে স্মরণ করে বলি আমরা রামনগর অতুল বিদ্যালয় থেকে এটা পেয়েছিলাম, এটা লাগিয়ে আমি বড় করেছি। পরে দেবাশিস মাইতি চলেছ, সৃজা পাত্র, পল্লব ভাঙ্গি, পার্থ মল্লিক, পর্ণ মল্লিক, দেবযানী ভরুই, সিদ্ধার্থ ঘাটা, জেসমিন খাতুন, পল্লব চক্রবর্তী, রাহুল মালিক, রনিয়া পারভিন, অঙ্কন পাত্র, অরিয়েশ দাস, জীবন দাস, রাহুল মান্না, অয়ন ঘরুই, কার্তিক সামন্ত, অর্ঘ সামন্ত, বৃষ্টি নন্দী, বৃষ্টি মণ্ডল, শিবানী সামরুই, মেঘা শেখ, সুদীপ্ত পাল, রেশমি মণ্ডল, বর্ষা চক্রবর্তী, টিয়া প্রামাণিক। আমরা 50 চলে এলাম, টিয়ায় শেষ হবে। টিয়া প্রামাণিকে শেষ হবে 50। পৌলমী সরকার, শান্তারাম, সৌভিক দেবী, স্নেহা চ্যাটার্জি, অনুপম দেব, অঙ্কুর মাঝি, মালিক, সুস্মিতা সিং, সম্পূর্ণা বসু। তারিখ আমি বলেছি যে আসন প্রদর্শন করেছে। আমরা বলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়।
রামনগর অতুল বিদ্যালয়ের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে যথাযথ প্রচেষ্টা করব। এই বিদ্যালয়ের নিয়মিত আসার পাশাপাশি পড়াশোনা করার পাশাপাশি নিজের সর্বস্ব দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে রাখার চেষ্টা করব। আন্তরিকভাবেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে মান্য করে চলার চেষ্টা করব। একটি বৃক্ষে যেমন পুরনো পাতা ঝরে পড়লে তবেই নতুন পাতার সঞ্চার হয়, ঠিক সেই রকমই পড়াশোনার জগতেও সময়ের সাথে সাথে এক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অপর এক বিদ্যালয়ে পা রাখতে হয়। একদিকে পড়ে থাকে ফেলে আসা বিদ্যালয়ের স্মৃতিগুলি, আর অন্যদিকে নতুনভাবে নতুন বিদ্যালয়ে পড়াশোনা শুরু করার এক দারুণ উত্তেজনা। হয়তো খুব দ্রুত কেটে যাবে এই 2 বছরও, তারপর যে যার কেরিয়ারে আলাদা হয়ে যেতে হবে সবাইকে। তবে হ্যাঁ, কেউ ডক্টর, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা IPS অফিসার, যে যাই হই না কেন, জীবনে যে বিশ্ববিদ্যালয় বা যে কলেজেই পড়াশোনা করি না কেন, কখনোই হয়তো ভুলতে পারবো না এই দ্বিতীয়বারের বিদ্যালয় আর অভিভাবিকা সুলভ শিক্ষক শিক্ষিকাদের। এই 2 বছরও হয়তো সুমধুর স্মৃতি হয়েই থেকে যাবে মনের অ্যালবামে। আবারও একবার আমার সমগ্র শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে, শিক্ষাকর্মীবৃন্দ আর দাদা দিদিদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ছোট বক্তব্য গোলাম মোস্তফা রচিত কয়েকটি কবিতার লাইনের মধ্য দিয়ে এখানেই শেষ করছি। কেউ বা হব সেনানায়ক, গড়ব সৈন্যদল, সত্য ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা অন্য বল। দেশ মাতাকে পুজব গো, ব্যাধির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্ন জল। নমস্কার। স্বাগত ভাষণ, প্রাথমিক কিছু কথা। আজ অনেক কিছু অনুষ্ঠানই আছে, তোমরাই প্রস্তুত করেছো, তোমরাই বারে বারে আমায় জিজ্ঞাসা করেছো যে আচ্ছা স্যার নবীনবরণটা কবে হবে, স্যার নবীনবরণটা কবে হবে, অনেকবার জিজ্ঞাসা করেছো। আসলে আমরা নানা রকম সমস্যার কারণে একেবারে নবীন অবস্থাতেই করে উঠতে পারিনি। তোমরা হয়তো নবীন থেকে আস্তে আস্তে একটু প্রবীণের দিকে এগিয়েছো, কিন্তু এখনো সেভাবে প্রবীণ হওনি। তোমাদের এখনো একটা সেমিস্টারও কমপ্লিট হয়নি, এই হয়তো 1 মাস হয়তো তোমরা কমপ্লিট করেছো, তাই এখনো আজও তোমরা আমাদের কাছে নবীন। তাই সেই নবীন বরণ অনুষ্ঠান, এই নবীন বরণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই রামনগর অতুল বিদ্যালয়ে। তোমরা গানের মধ্যেই পেয়েছো যে আরামবাগ সাব ডিভিশন কেন, আশেপাশের অন্য কোনো সাব ডিভিশনে কোনো বিদ্যালয়ে এরকম থিম সং নেই। আমরা সেই জন্য রামনগর অতুল বিদ্যালয় অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এরকম থিম সং কোনো বিদ্যালয়ের নেই, কোনো প্রতিষ্ঠানের নেই। আমরা এইমাত্র শুনলাম আমাদের বিদ্যালয়ের থিম সং আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির স্থায়ী সভাপতি মাননীয় কাজী মোহাম্মদ আলী হোসেন মহাশয়কে আমি আজকের অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার জন্য ওনার নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মডেল বানাবো, সেখানে তাহলে আমাদের সেই হিউম্যান বেসড আমাদেরকে, সেই ইন্টেলিজেন্সটা আমাদেরকে ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে বা সেট আপ করতে হবে। যদি আমরা সেট আপ না করি তাহলে কি এআইটা হিউম্যানের মতো কাজ করবে? করবে না। ইগনোর এবং পার্ট বাই পার্ট আমরা এক এক করে দেখে নেবো যে এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় কিরকম আছে। Generative AI relies on machine learning models that mimic human neural networks, a concept that dates back to early AI research. Critical algorithms emerged in the 1980s that advanced the science. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স নিয়ে রামনগর অতুল বিদ্যালয়ের যে সেমিনার এবং তার যে উদ্যোগ, তাই আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক দিগন্ত সাহা উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মেশিনকে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে বুদ্ধি দান করা। যেমন ধরুন ছোটোবেলা থেকে আমরা যেমন মা বাবা বা গার্জেনদের থেকে আস্তে আস্তে সব কিছু লার্ন করতে শিখি,
সেরকম মেশিনকেও আমরা কৃত্রিমভাবে লার্ন করতে শেখাই, যাতে করে মেশিন আমাদের মতোই ইনস্ট্রাকশান ফলো করে কাজ করতে পারে, বলতে পারে, বুঝতে পারে। তাই রিসার্চ দিনের পর দিন এমনভাবে বেড়ে চলেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে হয়তো একদিন দেখা যাবে মেশিন আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে গেছে। তাই সকলকে আমি বলবো যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের ব্যবহারকে মানুষের সৎ উদ্দেশ্যে ব্যবহার করুন, অসৎ উদ্দেশ্যে নয়। যেমন ধরুন একটা উদাহরণ দিই, একটা ছুরি যদি একজন ডাক্তারের হাতে পড়ে সে মানুষের প্রাণ বাঁচায়, কিন্তু সেই ছুরি যদি একজন ক্রিমিনালের হাতে পড়ে সে মানুষকে খুন করে। তাই ছুরিটা সৎ উদ্দেশ্যেই ব্যবহার হোক, ডাক্তারের হাতেই পড়ুক এবং মানুষের প্রাণ বাঁচাক, মানুষের সৎ উদ্দেশ্যেই ব্যবহার হোক। তাই এই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড রোবোটিক্সের এই যে টেকনোলজি, এই টেকনোলজি যেন মানুষের সৎ উদ্দেশ্যেই ব্যবহার হোক এবং মানুষের সৎ উদ্দেশ্যেই ব্যবহার করার জন্য আমরা যাতে পড়াশোনা করি, আমরা যাতে কাজগুলো করি এবং বুঝি, এবং সবাই মিলে যাতে মানুষের সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারি তার একটা প্রতিজ্ঞা করি, যাতে করে মানুষের অসৎ উদ্দেশ্য এর কোনো প্রয়োগ না হয়। তাই আজকে যারা এর বক্তা বা যারা হাতে কলমে শেখাবেন তাদের বলবো এর সৎ উদ্দেশ্যে সব মানুষকে জানানোর চেষ্টা করুন, সবাই যাতে এর সৎ উদ্দেশ্যটাকেই জানে, অসৎ উদ্দেশ্যটাকে না জানে। তাই আমি আবার যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর দিগন্ত সাহা পক্ষ থেকে বলবো যে সেমিনার যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে সফল হয়। যাও তোমাদের অনুষ্ঠান আশা করি খুব ভালো হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আজকে আসলে আমাদের রামনগর অতুল বিদ্যালয়ে দুটো অনুষ্ঠান একসঙ্গে রয়েছে। গতকাল ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে আজকে একটি সেমিনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি সেমিনারটির বিষয় ছিল রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্রমানব। সেই নিয়ে সেমিনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা এসেছেন তারা তাদের সেমিনারটা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আরও বিভিন্ন বিদ্যালয় থেকে, খানাকুলের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে এবং সেই সেমিনারটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি অনুষ্ঠান, সেটা হলো নবীন বরণ। যারা একাদশ শ্রেণীতে রামনগর অতুল বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া হচ্ছে নতুন করে, নবরূপে। কিন্তু বরণের ধরনটা একটু আলাদা, একই গতানুগতিক নয়। বরণটা তাদের করব আমরা অন্য কিছু দিয়ে নয়, বরণটা আমরা করেছি সেটা হলো গাছ দিয়ে। কেন গাছ দিয়ে বরণ করা হলো কেন? আসলে সমাজের চারিদিকে তাকালে, সারা পৃথিবীব্যাপী তাকালে দেখব যে প্রকৃতি আজ আর সেই রূপে নেই। তার পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, নদী তার স্রোত পাল্টে ফেলছে। তার ফলে প্রকৃতিকে তার নিজের রূপে ফিরিয়ে দিতে পারে একমাত্র বৃক্ষ, একমাত্র গাছ। বৃক্ষ রোপণ করলে তবেই তার প্রকৃতি তার রূপটা ফিরে পাবে। তাই ছাত্রছাত্রীদের এই বার্তা তাদের পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে প্রকৃতিকে নিজের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা বৃক্ষ রোপণ করো এবং পৃথিবীকে গাছময়, বৃক্ষময় করে তোলো। তবেই প্রকৃতির এই যে রুদ্ররূপ, যাতে হাজার হাজার মানুষ প্রাণ যাচ্ছে, সেখান থেকে এই প্রকৃতিকে বাঁচিয়ে তুলতে পারবো আমরা। এই বার্তা নিয়ে, এই সামাজিকতার বার্তা নিয়ে আজ নবীনবরণ অনুষ্ঠিত হলো এবং তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। আপনার পরিচয়?
আমি অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন।